হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনের মধ্যে যখনই পাবলিশ হোক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে ডিটেলসে তুলে ধরার জব প্রোফাইল সম্পর্কে। ঠিক তেমনি নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের মধ্যে আজকে যে জব নোটিফিকেশনটা এসে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, ওয়েবসাইটে রয়েছি সেলের পক্ষ থেকে, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে কতগুলো, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সিলেবাস কি, এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, এবং তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে, অর্থাৎ তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে সেই অ্যাডভার্টাইজমেন্টটা ডিটেলসে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমরা সমস্ত বুঝতে পারবে এবং দেখে নাও যে তোমরা এলিজিবল আছো কি নেই। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর অবশ্যই বলবো, ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে। তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ডেসক্রিপশন লিংক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তোমাদের যে পিডিএফ গুলো, অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ গুলো ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে এবং ডেসক্রিপশনের লিংক দিয়ে রাখবো। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সেমিস্টার এবং গভর্নমেন্টের এবং জিলেটের প্রিপারেশন করছো, তারা অবশ্যই প্লে লিস্ট থেকে বিভিন্ন রকম ক্লাস আছে, ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। এবং যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করনি, অবশ্যই ডেসক্রিপশনের লিংক রয়েছে, ফেসবুক পেজকে ফলো করে একটা লাইক করে দিও। তো দেখো, অ্যাকচুয়ালি যে সেলের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে, এটাকে ডাউনলোড করবে কি করে, কেরিয়ার বলে অপশনে চলে যাবে। কেরিয়ার বলে অপশনে যাওয়ার পর তোমাদের জব ওপেনিং ফাইন্ডে চলে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করলেই তোমার এখানে কিন্তু দেখতে পাবে এখানে নোটিফিকেশন বলে, নোটিফিকেশনে যাওয়ার পর এখান থেকে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করতে পারবে। আইদার আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো, যে পিডিএফটা এখন ফুললি পিডিএফ আসছে না, যেটা শর্ট পিডিএফ পাঠিয়েছে, অর্থাৎ শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। কি রয়েছে চলো আমরা দেখে নিই, পুরো ডিটেলসে দেখে নিই কি বলছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। দেখো, অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবে জানো যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একটা মহাত্মক কোম্পানি, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে রুরকেল্লা স্টিল প্ল্যান্ট থেকে, অর্থাৎ উড়িষ্যা থেকে। ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, সেটা হচ্ছে উড়িষ্যা ডিভিশন থেকে, অর্থাৎ তোমাদেরকে উড়িষ্যা থেকে তোমাদের কিন্তু পাবলিশ করেছে। ভালো করে বুঝে নাও। আর অবশ্যই যারা চ্যানেলে প্রথম আসো সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নাও। দেখো কোন কোন পোস্টে নেবো। এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। প্রথমে বলে রাখি, এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট জব না, এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট জব না। এখানে ভালো করে উল্লেখ করে দিয়েছে যে রুরকেল্লা স্টিল প্ল্যান্ট থেকে যে তোমাদের ইনভাইটেশন করাচ্ছে অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট পেজ ফ্রম ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। সেটা তোমরা গ্র্যাজুয়েট করা থাকলে, অর্থাৎ যারা বিই বিটেক করে রেখেছো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এবং তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ উপর ডিপেন্ড করে 1 ইয়ার কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু প্রোভাইড করা হচ্ছে। যারা এখন ফ্রেশার্স আছো বা যারা কোনো জব পাওনি বা এক্সপিরিয়েন্স করতে চাইছো, বা এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমাদের কিন্তু তোমাদের ফিনান্সিয়াল প্রবলেমটা কাটাতে চাইছো, তাহলে বলবো অবশ্যই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সি আছে সেখানে অবশ্যই জয়েন করে তোমাদের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারো। দেখো নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো এসেছে। তো ট্রেড অফ অ্যাপ্রেন্টিসশিপ, যারা আইটিআই পাস করে রেখেছো এনি ট্রেড, তাদের জন্য 213টা পোস্ট রয়েছে। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, যারা ডিপ্লোমা করেছো, ডিপ্লোমার জন্য দেখো ফুল নোটিফিকেশন কিন্তু এখন আসেনি যে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে। বাট যখন নোটিফিকেশন আসবে তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে ফুল নোটিফিকেশন প্রোভাইড করে দেবো। আর অবশ্যই বলবো, এখন যেগুলো নাম্বার অফ ভ্যাকান্সি এসে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যাদের ইন্টারেস্টেড রয়েছে। যারা ডিপ্লোমা করেছো তার জন্য 136টা পোস্ট রয়েছে। এবং যারা গ্র্যাজুয়েট অর্থাৎ বিই বিটেক করেছো, তাদের জন্য কিন্তু 51 অর্থাৎ 51টা পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখানে পরিষ্কারভাবে, বিটেক পাস করতে হবে তোমাদের। ঠিক আছে, শুধু বিটেক লিখে রেখেছে, বিটেক বি না। এজ ক্রাইটেরিয়া কি বলছে চলো দেখে নি। এজ ক্রাইটেরিয়া ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এখানে এজ ক্রাইটেরিয়া মিনিমাম 18 থেকে 28-এর মধ্যে তোমাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া বলে দিয়েছে। ঠিক আছে, তো 18 থেকে 28-এর মধ্যে এজ ক্রাইটেরিয়া হবে। এবং যারা এসটি এসসি ওবিসি আছো, তার জন্য তো অবশ্যই গভর্নমেন্টের রুলস অনুযায়ী এবং প্রাইভেটের রুলস অনুযায়ী সেই যদি থাকে, তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট হচ্ছে স্টাইপেন্ড কি প্রোভাইড করা হবে। দেখো অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল অনুযায়ী, যারা আইটিআই করে তাদেরকে প্রায় 8,000 টাকা করে দেওয়া হয়। এবং টেকনিশিয়ান যারা থাকে 9,000 টাকা। আর গ্রাজুয়েশন যারা করে দেয় 10,000 টাকা বা 11-12 এরকম সামথিং দেয়। তো ফুল নোটিফিকেশন যখনই আসবে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো, টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নাও। আর এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিওর পরে আমি কিন্তু সব পিডিএফ দিয়ে দিই এবং ক্লাসের নোটপত্র থেকে শুরু করে সমস্ত দিয়ে দিই। ওকে,
রিজার্ভেশন তোকে দেখে লেখা আছে গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার পর তোমাদের এজ রেজিস্ট্রেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। সিলেকশন প্রসিডিউর কি রয়েছে, সিলেকশন প্রসিডিউরটা খুবই ইম্পর্টেন্ট। যে সিলেকশন প্রসিডিউর কি করে হচ্ছে দেখো ভালো ভালো করো। সিলেকশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ট্রেনিং শুড বি মেরিট লিস্ট বেসড অন দ্য কনসিডার পার্সেন্টেজ ফাইনাল মার্কস নাম্বার। যে সমস্ত স্টুডেন্টদের ডিপ্লোমা, আইটিআই এবং বিটেকে যাদের ফাইনাল ইয়ারে অর্থাৎ পাস আউট হওয়ার পর যাদের বেশি নাম্বার রয়েছে তাদের কিন্তু পার্সেন্টেজ নাম্বার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের কিন্তু সিলেকশন হবে। লাস্ট ডেট কিন্তু মাথায় রাখতে হবে 10ই আগস্ট, ঠিক আছে? 10ই আগস্ট কিন্তু তোমাদের লাস্ট ডেট, এটা কিন্তু সবথেকে মাথায় ইম্পর্টেন্ট রাখতে হবে। এখনো তোমাদের হাতে 5 দিন সময় আছে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে? এবং রিকোয়ারমেন্ট অফ দ্য বিফোর তোমাদের মানে যেটা তোমাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। কি করে রেজিস্ট্রেশন করবে না, যাদের ন্যাটস আছে, যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম পোর্টাল যে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফর ট্রেড অ্যাপ্লিকেশন লিঙ্ক। এই যে লিঙ্কটা তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের লিঙ্ক, ঠিক আছে? সেখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে গ্র্যাজুয়েট অ্যান্ড ট্রেনি অ্যাপ্রেন্টিসশিপ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেখানে ফোন নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড সব কিছু দিয়ে তোমাদের কিন্তু আইডি বানাতে হবে, যেটা সবাই অনেকে আইডি বানিয়ে রাখে, সেখান থেকে শুধুমাত্র অ্যাপ্লাই করে। এবং ক্যান্ডিডেটকে কি করতে হবে না, ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ইনফরমেশনগুলো সব করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমাদের ফুললি কমপ্লিট করতে হবে। করার পর তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা দেখো আইটিআই থেকে যারা দেখছো, যারা হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ লেখা আছে এখানে ফর আইটিআই লেভেলের জন্য কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হ্যাঁ, এখানে তোমাদের যাবে সেল রুরকেল্লা স্টিল প্ল্যান্টে যাওয়ার পর সেখানে তোমাদের কিন্তু এখানে কিন্তু দেখতে হবে যে ফর আইটিআই ক্যান্ডিডেটের জন্য, ফর ডিপ্লোমা ক্যান্ডিডেটের জন্য তোমাদের সব ওয়েবসাইট বলে দিয়েছে। পোর্টালে যাবে, সেখানে কিন্তু অবশ্যই দেখে নেবে স্টিল অথরিটি প্ল্যান্টের উপর ডিপেন্ড করে কি কি পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু দেখে নেবে, ঠিক আছে? ঠিক তেমনি ডিস্ট্রিক্ট তোমাদের বিবিটেক যারা করছে তাদের জন্য কিন্তু সেম ভাবে রয়েছে গ্র্যাজুয়েশন। তো এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন আসছিল, তো শর্ট নোটিফিকেশনটা আমার কাছে আসছিল, তার জন্য তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা। ফুল নোটিফিকেশন আসলে অবশ্যই তোমাদের কাছে আমি তোমার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুল করবে না। আর অবশ্যই মাথা রাখবে যারা ফ্রেশার আছো, যদি তারা এক্সপিরিয়েন্স করতে চাইছো বা যাদের কাছে ফিনান্সিয়াল প্রবলেম তারা অবশ্যই জয়েন করতে পারো এবং তোমাদের এক্সপিরিয়েন্সটাকে গেন করতে পারো। তো নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পেলে সবকিছুই বললাম। ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথম আসতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখো। তোমাদের কেরিয়ার রিলেটেড, গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম, ইঞ্জিনিয়ারিং রিলেটেড সবার প্রথম আমি তোমার মধ্যে আপডেট দেবো এবং ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখাবে নেক্সট ভিডিও এবং নেক্সট ক্লাসের মাধ্যমে তোমাকে সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।